রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না ভাইজান। দেখেন, একটা ফুটবল খেলায় একটা বল নিয়ে বিভিন্ন দলের মানে দুই দলের 22 জন একবার ওইখানে যাচ্ছে, একবার এইখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে। আমাদের রাজনীতি অবস্থাটা অলরেডি এরকমই। এই মানে নির্বাচনের ফুটবল নিয়ে, ফুটবল একবার বিএনপির মাঠে, ফুটবল একবার এনসিপির মাঠে, ফুটবল একবার জামাত ইসলামের মাঠে, ফুটবল একবার জনগণের মাঠে। সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে, মানে সবাই শক্তি প্রদর্শন করতে যাচ্ছে। আমরাই সেরা, আমরাই এবার আসবো, আমরাই সরকার গঠন করব। এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি। আমাদের রাজনীতিতে বিগত 3-4 দিনের প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা করেন বা আলোচনা করেন, তাহলে দেখতে পাবেন যে এই ফুটবলটা একবার এক একজনের মাঠে যাচ্ছে। কদিন আগে ছিল বিএনপির মাঠে, তারপরে বিএনপির কিছু কথাবার্তার জন্য চলে গেছে সরকারের কাছে, আবার সরকার থেকে আবার চলে যাচ্ছে জামাতের কাছে। জামাত আবার যখন বিএনপির সাথে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলো, তখন বলটা আবার তাদের কাছে। আর এনসিপি পিছনে পিছনে দৌড়াচ্ছে। অনেকে ভাবছেন, বলছেন এনসিপি তো বলই পাচ্ছে না। এনসিপি কোথায়? এনসিপি তো মাঠে হা করে দাঁড়িয়ে আছে, তাদের কোনো সংবাদ নেই, তারা এখন ওইভাবে মিডিয়াতে আসছে না, তাদের লোকজন কোনো কথা বলছে না, ইত্যাদি ইত্যাদি। আসলেও কি তাই? আসলেও কি এনসিপি চুপসে গেছে? না, আমার মনে হয় না। কারণ কি জানেন, এনসিপি অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপালে চলছে। এনসিপি তার নিজের দলকে গঠন করছে। অন্যান্য দলগুলোর কথাগুলো যদি আপনারা ধরেন, যেমনটি বিএনপি একটা সংগঠিত দল, অনেক কর্মী, অনেক নেতা তাদের আছে। এনসিপি একটা নব্য ভূমিষ্ঠ একটি সন্তান, তাকে এখন বড় করতে হবে। এর জন্য এনসিপি আছে, তার পিছনে সেই সন্তানকে লালন পালন করছে, সেই সন্তানটাকে বড় করে তুলছে, তাকে দেখার জন্য আরও মানুষজন জোগাড় করছে, তাকে দেখভাল করার জন্য আরও কিছু কর্মী জোগাড় করছে। এর জন্য এনসিপি ইদানিং একটু পিছনে পড়ে আছে। আপনাদের ভাষণে যারা বলছেন এনসিপির তো কোনো খবরই নাই, ওরা বোধহয় হাওয়া হয়ে গেছে, তারা ভুল বলছেন বা তারা মানে বোকার স্বর্গে বাস করছে। একটা দল যখন তারা করেছে, তখন আপনাদের ভেবে নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত, এই দলটা যেহেতু তারা করেছে, সেই হেতু তারা আটঘাট বেঁধেই নেমেছে এবং তারা তাদের কাজ করছে। এখানে এনসিপি সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন। এনসিপির কিছু ভুল ক্রিয়াকর্মকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন, করাটাই স্বাভাবিক। যেমনটি সার্জিসের সেই গাড়ির বহর, যেমনটি আপনার ওই রূপায়ণ টাওয়ারে তাদের ফ্ল্যাটে সেইগুলো অফিস করা, এগুলো নিয়ে সমালোচনা চলছেই। এবং এই সমালোচনাগুলোকে সামাল দেবার জন্য মানে যারা এই সমস্ত সমালোচনার উৎপত্তি করছেন, তাদেরকে শাস্তি দিচ্ছেন। যেমনটি বিএনপির যারা বিভিন্ন জায়গায় টেম্পো দখল, মারামারি, এই করা ওই করা করছে, তারেক রহমান সাহেব সবাইকে শাস্তি দিচ্ছেন, দল থেকে বের করে দিচ্ছেন। তারপরে কুলিয়ে উঠতে পারছেন না, কারণ তাদের দলটা খুব বড়। এনসিপি কিন্তু খুব একটা বড় দল নয় বন্ধুরা। তারা দেখতে পাচ্ছে কে কোথায় কি করছে। সেই হিসাবে দেখুন লেটেস্ট নিউজ, যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি, আমি একটু আপনাদেরকে বলে শোনাই। এনসিপি থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি। গাজী সালাউদ্দিন তানভীরকে আপনারা সবাই চিনেন, সে মোটামুটি একটু আপার লেভেলের নেতা। এখানে কি লিখেছে, পত্রিকা লিখেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির আরেক যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। আমি এই খবরটা এই জন্য দিলাম যে এনসিপি কিন্তু বসে নেই। তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে, আপনারা যারা এনসিপিকে পছন্দ করেন না বা যারা এনসিপিকে পছন্দ করেন, আপনারা যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো কিছু অনার সৃষ্টি দেখতে পান, এই ধরনের কোনো কিছু বৈষম্যমূলক আচরণ দেখতে পান, অবভিয়াসলি আপনারা সেন্টারে জানাবেন বা আপনারা লোকালে জানাবেন। সবার বিচার এনসিপি করবে, কারণ এনসিপি এমন একটা দল, এই বিচার করার জন্য, এই সংস্কৃতিকে নষ্ট করার জন্যই তারা এখানে এসছে। এখন তারাই যদি বিভিন্ন কারণে সমালোচিত হয়, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। সেই ব্যাপারটা তারা খেয়াল করছে, তারা দল গঠন করছে। সুতরাং কেউ বলবেন না এনসিপি হারিয়ে গেছে। এবার আসি আরেকটা মজার প্রসঙ্গে। আপনারা অনেকে হয়তো দেখেছেন বন্ধুরা, গত 2-1 দিন আগে বোধহয় ঘটনাটা ঘটেছে লন্ডনের হোটেল, অনেক বড় শহর লন্ডন, আপনারা জানেন।
তো ওখানে মধ্যে কী একটা জায়গার নাম দেখলাম, ওই জায়গার একটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক লন্ডন শাখার তার ছেলের বিয়ে। ওনারা হয়তো অনেক পয়সাওয়ালা মানুষ, ইন্টারকন্টিনেন্টালে বিয়ে দিচ্ছেন, অনেক দিন যাবৎ লন্ডনে আছেন এবং ওনারা ব্যবসা বাণিজ্য করেন। আমি দেখেছি লন্ডনে প্রচুর প্রচুর ধনাঢ্য বাঙালি আছে যাদেরকে মানে আমরা নর্মালি দেখলে বুঝবো না উনি কত টাকার মালিক। তাদের সে আলিশান বাড়ি, আলিশান গাড়ি, আলিশান জীবনযাপন। এমন প্রচুর লন্ডনে আছেন বাংলাদেশি যারা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, একটা দলকে তারা শুধুমাত্র সাপোর্ট করে, তারা কোনো কিছু পাবার আশায় করে বলে আমার মনে হয় না। দুই একজন অবশ্য করে, কারণ আমরা দেখেছি বিদেশে থাকে, পার্টি করে, তারপরে সরকার যখন গঠিত হয় বিভিন্ন রকম সুবিধা অসুবিধা ওরা নেয়। কিন্তু সবাই তো সেটা করে না, সবাই হয়তো মন থেকে দলকে ভালোবাসে, কেউ আওয়ামী লীগকে ভালোবাসে, কেউ বিএনপিকে ভালোবাসে। তেমনি আওয়ামী লীগের এক নেতার ছেলের জন্মদিনে আমরা দেখলাম বাংলাদেশের বাঘা বাঘা কয়েকজন মন্ত্রী এনজয় করছেন। তাদের চেহারা দেখলে মনে হয় না বন্ধুরা তারা খুব অশান্তিতে আছেন, বরঞ্চ চেহারা দেখলে মনে হয় তারা বেশ শান্তিতে আছেন। থাকাটাই স্বাভাবিক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পকেটে আছে, তারা এখন লন্ডনে আমোদ ফুর্তি করে বেড়াচ্ছেন, বিয়ে খেয়ে বেড়াচ্ছেন। কদিন আগে ঈদের নামাজে দেখেছি, তখন আমার মনটা এতটুকু খারাপ হয়নি। ভেবেছি মুসলমান ধর্মের একজন মানুষ ঈদ করতে গেছেন লন্ডনে, সেটা হতেই পারে, কিন্তু আজকে যখন দেখলাম বিয়ে খাচ্ছেন তখন মেনে নিতে পারলাম না। আমার তখন শুধু মানে চোখের সামনে ভেসে আসছে এখানে যে সমস্ত নেতারা জেলখানায় আছে, যারা অলরেডি অ্যারেস্টেড, তাদের কথা। আর ভেসে আসছে সেই সমস্ত আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কথা যারা এখন ঘরে থাকতে পারছে না, যাদের নামে বিভিন্ন মামলা হচ্ছে, যাদের হয়তো এমনও অবস্থা আছে বাড়িতে সংসার চালাবার পয়সাটুকুন নেই। এরা সব ছিল নিবেদিত প্রাণ। এদের জোরেই এই মন্ত্রী মিনিস্টারগুলো এতগুলো টাকা কামিয়েছে। এইভাবে চুরি করে ডাকাতি করে দেশের সম্পদ বিদেশে নিয়ে গিয়ে বিদেশে আনন্দ ফুর্তি করছে। আর এখানে যারা আছেন তৃণমূলের যারা সাধারণ কর্মী, তারা আছেন অভাবে, তারা আছেন ভয়ে, তারা আছেন শঙ্কায়, তারা প্রতিটা মুহূর্ত পালন করছেন বিশ্রী একটা জীবন নিয়ে, আর তারা ওখানে করছে আনন্দ। আমার দেখে অত্যন্ত দুঃখ লাগলো এবং অত্যন্ত মায়া লাগলো এই বাংলাদেশে যারা নর্মাল আওয়ামী লীগ করেন তাদের কথা ভেবে। তারা এত কষ্ট করছেন, এই মন্ত্রীগুলো, এই মানুষগুলো যারা লন্ডনে বসে এখন বিয়ে খাচ্ছেন, তারা কি পারে না তাদের সেই কর্মীদেরকে কোনোভাবে সাহায্য করতে? করবে না, কারণ তারা তাদের নিজেদের আখের গোছাচ্ছেন, তাদের ছেলে মেয়েদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন, নিজেরা আগেই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে নিয়েছেন, তাদেরকে আমরা কেউ ধরতেও পারবো না। এই অপসংস্কৃতি, এই চুরিচামারি বন্ধ করার জন্যই তো আজকে বাংলাদেশে এই আগস্ট জুলাই আন্দোলন হয়েছিল। এটা কি এইভাবেই চলবে? এদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে? না, আজকে সরকার থেকে বলা হয়েছে তারা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকেও অ্যারেস্ট করে আনবে। যদিও ব্যাপারটা খুব একটা সহজ নয়, আমি যতদূর বুঝি এত সহজেই একজন বিদেশি নাগরিককে এইভাবে আনা যায় না। বিদেশি বলছি এই জন্য তারা নিশ্চয়ই ওখানকার সিটিজেনশিপ নিয়ে আছেন, কারণ সিটিজেনশিপ ছাড়া তারা হয়তো ততদিন থাকতে পারে না। এবং আরেকটা হতে পারে যাদের সিটিজেনশিপ নাই তারা হয়তো পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করেছেন, তো পলিটিক্যাল একটা অ্যাজাইলিকে হঠাৎ করে এইভাবে আনা যাবে না, সেটা বড় প্রশ্ন না। কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি। আমরা যারা বিদেশে আছি, আপনারা যারা বিদেশে আছেন, আওয়ামী লীগ করেন বা যার বিয়েতে গিয়েছিল, তাকে আমি জিজ্ঞেস করতে চাই, ভাইয়া আপনি তো কোনোদিন বাংলাদেশে গিয়ে রাজনীতি করবেন না, আপনাকে আল্লাহ তাআলা লন্ডনে অনেক কিছু দিয়েছেন, আপনারা কেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন? আপনাদের কি দেশের জন্য একটুও মায়া হয় না? আপনারা কি একবারও ভাবেন না এই মানুষগুলো যাদেরকে নিয়ে আমি বিয়ে খাচ্ছি, যাদেরকে পাশে নিয়ে বসে আছি, এরা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে। এটা তো ভুল নয়, এটা তো মিথ্যে নয়, এটা তো আমার মুখের কথা নয় বা এই ইউনূস সরকারের কথা নয়, এটা মানুষের মুখে মুখে আছে, প্রত্যেকটা মানুষ জানে এরা কত টাকা এখান থেকে নিয়ে গেছে। আপনি যে প্রশ্রয় দিচ্ছেন যাকে, তিনি তো কষ্ট করে লন্ডনে অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগলের পর আজকে এই জায়গায় এসছেন। আপনি কারো চুরির টাকা দিয়ে এখানে স্ট্যাবলিশড হননি, কিন্তু এই যে চুরির টাকা নিয়ে যারা আসছে তাদেরকে প্রশ্রয় দিবেন না।
আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা এদেরকে প্রশ্রয় দিচ্ছেন তারাও একটা অপরাধ করছেন। আপনাদের তাদের ঘৃণা করা উচিত। আমি যদি সুইডেনে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকে এরকম দেখি, ওই সমস্ত নেতাকে, আওয়ামী লীগ বলতে আমি সব আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগে অনেক ভালো মানুষও আছে, ভালো নেতাও আছে এবং অনেক নিবেদিত প্রাণ এমন নেতাও আছে, কিন্তু যারা এই লোকগুলো যারা হাজার কোটি টাকা মেরে বিদেশে অবস্থান করছে, তাদের যদি কখনো দেখি আমি ধিক্কার জানাবো। এবং আমার মনে হয় আপনারা যারা দেখছেন বিদেশে বসে, আপনাদের চোখের সামনে যদি কখনো আওয়ামী লীগের এই কুচক্রী মানুষগুলোর সামনে পড়েন, যদি এদেরকে আপনারা দেখেন যে এরা সেই মানুষগুলো যারা আমাদের দেশের সম্পদ লুট করেছে, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করবেন। আসলে আমরা এমন একটা জাতি, আমরা ভুলে যাই। এমনও হতে পারে যে এই নেতাগুলো একটা সময় আসবে, যখন হয়তো বা আবার আওয়ামী লীগ ফিরে আসবে, তখন এরা আবার দেশ থেকে হাজার কোটি টাকা লুটপাট করবে। এরা করবে নয়, ওর উত্তরসূরিরা করবে, আর আমরা সাধারণ মানুষ শুধু দেখেই যাব। আমরা কি এজন্যই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম? আমরা কি এর পরিবর্তন করতে পারি না? আমরা কি চাই না এর পরিবর্তন হোক? যদি চাই তাহলে আপনারা সবাই এদেরকে ঘৃণা করে, এমন করে যাতে এই ধরনের মানুষ জীবনে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে না পারে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।